হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম কামরুল হাসান রাজ নিউ একটা অ্যানাদার ব্লগ নিয়ে। তো এই প্রচুর গরমে থাকা যাচ্ছে না বাসার ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা। দেন এখন এসি ছাড়া তো চলাই যাবে না, বাসায় থেকে মনে হচ্ছে আমার ঘা দিয়ে গাম ছুটে যাচ্ছে। দেন দেখতেই পাচ্ছেন আপনারা আমার গলার কি অবস্থা। তারপরে খুব শীঘ্রই আমি এসি কিনতে যাব। দেন আমার খুবই কষ্ট হচ্ছে, চারিদিকটা দেখছি আর শুধু মনে হচ্ছে যে সারা গা ঘেমে একদম ঘামে ঘামে ভিজে রয়েছে। দেন এখন আমরা এসি কিনতে চলে যাব। তো ফাইনালি এসির দোকানে চলে আসলাম আলহামদুলিল্লাহ। তো কোন এসিটা নেওয়া যায় আমি দেখতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ালটনে চলে আসলাম। তো ওয়ালটনে অনেকগুলা এসি দেখতে পাচ্ছি আমরা। তো একটা আছে নন ইনভার্টার, একটা আছে ইনভার্টার, একটা 1.5 টন, একটা 1 টন। ওইদিকে দেখা যাচ্ছে এসির কার্যক্রম চলছে। দেন ওয়ালটনের আমি 1.5 টনের এসিটা নেব ইনভার্টার। তো দেখতে পাচ্ছেন ওয়ালটনের সামনে চলে এসেছি। দেন এসি নেওয়া কমপ্লিট। তারপরে আমরা ভ্যানে তুলে দিলাম এসিটা। দেন এখন বাসার দিকে মুভ করব। তো দেখা যাক এসি চালু করার পরে কেমন লাগে আমাদের ফিলটা। তো দেখতে পাচ্ছেন এসিটা পিছনে সরাই দিলাম। দেন আমি এই ভ্যানে করেই বাসায় যাব আজকে এসি নিয়ে। দেন দেখতে পাচ্ছেন ওয়ালটন থেকে এসিটা কিনলাম। ওয়ালটন প্লাজা থেকে, এটা হলো গিয়ে মহেশপুরে অবস্থিত। দেন আমরা উঠে দেন আবার বাসায় চলে এসেছি এসিটা নিয়ে। দেন এখন বাসার সামনে নামাবো। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই নিউ অ্যানাদার ব্লগটি। আর চাচা একটু পিছন চাচা পিছোচ্ছে গাড়ি। দেন আমরা এখন এসিটা লাগাবো। আর আমাদের এই দুষ্টু ছাগলটা খালি তারপার কেটে দেয়। দেন এখন এসিটা ধরে লাগাতে হবে। তারপরে চাচা দেখতে পাচ্ছেন লাগাচ্ছে বড়টা, কিন্তু আর চাচা লাগাতে পারবে না। চাচা একটু ভিতরে রাখেন। দেন চাচা বলল তুমি একটা ধরো, পরে আমি নিচে রাখছি। তো দুইজন ধরে নামালাম। দেন ফাইনালি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে এসি লাগানো শুরু হয়ে গেছে। দর্শক ভাই বন্ধু এবং সব যে সকল কলিজার বন্ধুরা আছেন, তো এসির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দেন মিস্ত্রি দেখতে পাচ্ছেন খুব দক্ষ এবং সুদক্ষভাবে কাজটা করতেছে। আর দেখতে পাচ্ছেন মিস্ত্রি যখনই আমি বললাম যে ভাই ভিডিও করতেছি, মিস্ত্রি একটু চশমা পরে পাট নিয়ে নিল। আর ওই ভিডিও ম্যানটা চলে গেল সাইডে, ওর গার্লফ্রেন্ড দেখলে রাগ করবে সেই কারণে। দেন ফাইনালি ওই এসিটা সেট করা হয়ে গেছে। আমরা চলে আসলাম ছাদে এসির বক্সটা ফিট করলাম। দেন তারপরে আমরা নিচে যাব। তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন ছাদের এসির বক্সটা ঠিক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে মোল্লা মোটরসের সাথেই থাকুন। এই গরমে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখছেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে এখান থেকে কাজ করছে। এটা আমার বাসার ছাদের উপরে। তো ছাদের উপর থেকে নিচটুকু আপনাদেরকে একটু দেখাইলাম। তো প্রায় এসি কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা নিচে গিয়ে দেখব যে কেমন কাজ হয় এসিতে। দেন দেখতে পাচ্ছেন আপনারা পুরো কাজ সম্পূর্ণ, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তো এই পাশে দেখতে পাচ্ছেন পাইপটা দিচ্ছি, আর এই পাশের ঘরে এসিটা লাগাইছি। দেন ঘরের মধ্যে চলে আসলাম ফাইনালি। এবার ফাইনাল লুকে এসি লাগানো কমপ্লিট, জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছেন এসি লাগানোর পরে আসলে সেই ফিল লাগছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই রুমটায় এসিটা লাগানো। দেন কিছু ভাগ্নের বললাম যে এসিটা একটু চালু করে দিতে, ভাগ্নে এসিটা একটু চালু করে দিতেছে। দেন চালু করে রিমোটটা আবার ছুঁয়ে দিল ওখানে। তারপরে ভাগ্নে শুয়ে পড়লো। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এসির বাতাস খেতে ওয়াও লাগছে, যা চিল হবে ব্রো, এসির বাতাস সেই। আর দেখতে পাচ্ছেন আমাদের এসি এটাই এখানে লাগানো। দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন। এবং মোল্লা মোটরসের পেজটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন।